গল্প শিয়াল মশাই ইন্স্যুরেন্স অফিসার। পাহাড়ে ঘেরা সবুজ তৃণভূমির মাঝে সুন্দর একটা বন ছিল। বনের প্রাণীদের মধ্যে শান্তিপূর্ণ জীবনযাপন চলছিল। সেই বনে রুদ্র নামের চালাক শিয়াল বাস করত। তার মাথায় সব সময় কাজ করত কিভাবে অন্য প্রাণীদের ফাঁকি দিয়ে খাবার খাওয়া যায় এবং শিকার না করে বসে বসে কিভাবে খাবার সংগ্রহ করা যায়। রুদ্র বেশ কিছুদিন ধরে চুপচাপ ছিল, কোনো শিকার করতে না। সব প্রাণীরা ভেবেছিলে সে বোধহয় সত্যিই বদলে গেছে। কিন্তু একদিন সবাই দেখল রুদ্র স্যুট টাই পরে হাতে একটা বড় ব্যাগ নিয়ে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তার চেহারায় একরকম নতুন গম্ভীর ভাব। খরগোশ এগিয়ে এসে বলল, রুদ্র ভাই, আজকাল তোমার এই আধুনিক সাজগোজ দেখে তো অবাক হচ্ছি, ব্যাপারটা কি? রুদ্র গম্ভীর মুখে বলল, খরগোশ ভাই, আমি তো আর তোমাদের মতো না। আমি সবসময় তোমাদের চিন্তা করি তোমরা কিভাবে ভালো থাকতে পারবে। তোমাদের সুরক্ষা নিয়ে আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানি খুলতেছি, যাতে ভবিষ্যৎ জীবনে তোমরা ভালো থাকতে পারো। এই ভেবেই রুদ্র বনের মাঝখানে একটা বড় গাছের নিচে ইন্স্যুরেন্স কোম্পানি খুলে বসল। তার কোম্পানির নাম দিল রুদ্র ইন্স্যুরেন্স, বিপদে পাশে থাকবে। হরিণ এগিয়ে এসে বলল, ইন্স্যুরেন্স মানে কি? রুদ্র একটু মুচকি হেসে বলল, আবে হালাই, কিভাবে যে বুঝাই। আর ইন্স্যুরেন্স হচ্ছে তোমরা যে বনের ভিতরে যে ঘোরাফেরা করতেছ, যদি কোনো কারণে আকাশ ভেঙে তোমাদের মাথায় পড়ে অথবা তোমরা কোনো শিকারীর হাতে যদি আক্রমণ হও, তাহলে যে তোমাদের পরিবার বাল বাচ্চা আছে, তো এগুলা দেখাশোনা কে করবে? তোমরা যদি আমার কাছে ইন্স্যুরেন্স করো তাহলে এগুলোর দায়িত্ব আমি নিব। ইন্স্যুরেন্স করলে সামান্য পরিমাণ কিছু প্রিমিয়াম দিতে হবে। এ কথা শুনে বনের প্রাণীরা ভীষণ খুশি হয়ে গেল। তারা ভাবল রুদ্র সত্যিই বদলে গেছে। ইন্স্যুরেন্সের ধুম। পরের দিন সকালেই রুদ্র তার অফিস সাজিয়ে বসে পড়ল। কাঠবিড়ালি এসে বলল, আমার তো ডাল থেকে পড়ে যাওয়ার ভয় আছে, আমি ইন্স্যুরেন্স করাবো, প্রিমিয়াম কি দিতে হবে? রুদ্র বলল, তুমি তো ছোট প্রাণী, তুমি আমাকে প্রতি মাসে 10 কেজি করে বাদাম দেবে। তারপর এলো খরগোশ। সে বলল, আমার তো শিকারের ভয় সব সময়, আমাকে বাঁচানোর ব্যবস্থা করো। শিয়াল মশাই বলল, তুমি মাসে 20 কেজি করে গাজর দিলেই হবে। এভাবে একে একে হরিণ, ময়ূর, কাঠবিড়ালি ইন্স্যুরেন্স করালো। সবাই দারুণ খুশি। রুদ্র মাসের শেষে এক গাদা গাজর, বাদাম, ফল জমা করল। রুদ্র ভাবল, বাহ, আবহাওয়ার ব্যবসাতে তো খুব দারুণ চলতেছে। কোনো ইনভেস্টরের প্রয়োজন হয় না এবং কি শিকার করেও খেতে হবে না, বসে বসে খাওয়া যাবে। তাই মনের সুখে একটা দুঃখের গান গাই। বড় বিপদে প্রাণীরা। কয়েকদিন পর বনের মধ্যে একটা ভয়ানক ঝড় হল। অনেক প্রাণীর ঘরবাড়ি ভেঙে গেল, গাছপালা উপড়ে পড়ল। কাঠবিড়ালি ডাল থেকে পড়ে গেল, খরগোশের গর্ত ভেঙে গেল। সবাই ছুটে গেল রুদ্রের কাছে। রুদ্র ভাই, ঝড়ে আমাদের অনেক ক্ষতি হয়েছে, তুমি বলেছিলে ক্ষতিপূরণ দেবে, এখন কি হবে? রুদ্র গম্ভীর মুখে বলল, আমি হালাই দুঃখের কথা কি কইতাম। আমি তোমাদের আরো আগে বলতাম, আমার কোম্পানিটা হঠাৎ করে দেউলিয়া হয়ে গেছে। তাই এখন আর আমি তোমাদের কোনো কিছু সাহায্য করতে পারতেছি না। আর তোমাদের কাছ থেকে যে প্রিমিয়াম নিয়েছিলাম সেগুলো আর ফেরত দেওয়া সম্ভব হবে না। ধন্যবাদ। এই কথা শুনে সবাই রাগে ফেটে পড়ল। খরগোশ চিৎকার করে বলল, তাহলে তুমি আমাদের প্রিমিয়ামের সব গাজর আর ফল কি করলে? আমি হালাই বড় মুশকিলে পড়লাম। তোমাদের কাছ থেকে যে প্রিমিয়াম নিয়েছি এগুলো সব কোম্পানির কাছে জমা দিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলো তোমাদের কিভাবে ফেরত দিব? এই বলে সে দৌড়ে পালালো। আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি মন কাটছি পাও। আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি মন কাটছি পাও। আর বনের প্রাণীরা বুঝল রুদ্র নামের শিয়াল মশাইয়ের নতুন ব্যবসা আসলে তাদের ধোঁকা দেওয়ার নতুন উপায়।
বনের প্রাণীরা একসঙ্গে বসে শপথ করল, রুদ্র নামের শিয়াল মশাইয়ের কথায় আর কখনো কেউ বিশ্বাস করবে না। ইন্স্যুরেন্সের নাম শুনলেই পালিয়ে যাবে। গল্পের শিক্ষা: কোনো কিছুর প্রতি অতিরিক্ত লোভ করা ভালো নয়। কোনো কিছু করার আগে সে সম্পর্কে ভালো করে জেনে বুঝে করতে হয়। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।